আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের গণিত বইটি নিয়ে বসেছি, তোমাদের সাথে গল্প করব, আড্ডা দিব এবং গণিত শিখব। তো যা হোক, কথা না বাড়িয়ে আমি বেশি দূরে যাব না, আমি শুরু করব। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন চ্যানেলটি দেখছো, আশা করবো এক্ষুনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও। আর বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন তোমার কাছে পৌঁছে যায়। আসো, গল্প শুরু করি। দেখো, 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? এটা তোমাদের 7 নম্বর পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করতেছি। তোমরা এই পৃষ্ঠাটা নিয়ে বসো। এখানে একটা গুণ অঙ্ক দিছে। 89,753টি পরিবারের মাঝে, শীতার্ত পরিবার, এর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছে। প্রতিটা কম্বলের মূল্য হলো ১৯৯৯ টাকা। তাহলে কত টাকা খরচ হয়েছে সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো, এখানে এই ছেলেটা কিভাবে সমাধান করছে সেটা আমরা একটু, এই ছেলেটা বলতেছে আমি এভাবে ভেবেছি যে এই যে 89,753 গুণ 1,999, এত বড় গুণ আমি একবার কিভাবে করব। এজন্য সে একটা পন্থা অবলম্বন করছে, যে পন্থাগুলো আমরা আগেও শিখে আসছি। দেখো, তাহলে এই যে 89,753 এখানে আছে, তার মানে এটা ঠিক রাখছে। এখন আমাদের কাজ হলো এই 1,999-কে কি করব, আহ, ভাগ করে ফেলবো। তো 1,999 মানে কিন্তু 2,000। এই যে 2,000, 2,000 বিয়োগ 1, তাহলে কত হলো? 2,000 থেকে 1 চলে গেলে 1,999 হয়। তো এটা যদি আমরা করি, তাহলে এখানে তো জায়গা নেই, শুধু পাতায় দিছে। আমরা খাতার উপরে সমাধানটা করে দেখি। এই দেখো, এখন কি বুঝাচ্ছে? এই 89,753 সাথে 2,000-এর গুণ, আবার 1-এরও গুণ। 89,753 গুণ হলো 2,000 বিয়োগ 89,753 গুণ হলো 1 সমান সমান। দেখো, এই 2 দিয়ে এই সবকটার গুণ করে দেবো, তারপর 3 শূন্য বসাবো। 3 দুগুণে কত হয়? 6। 3 15, সরি, 5 দুগুণে 10-এর শূন্য, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার 1। এবার 7 দুগুণে 14 আর 1, 15 5, হাতে আমার 1। 9 দুগুণে 18 আর 1, 19 এর 9, হাতে আমার 1। 8 দুগুণে 16 আর 1, 17। এবার এই 3 শূন্য বসবে, 3 শূন্য বিয়োগ 1-এর সাথে ওটা গুণ করলে যা আছে ঠিক তাই বসে যাবে। এখন আমরা বিয়োগ করে দিই। দেখো, 3 আছে কত হলে, এই শূন্য মানে 10 হবে। 7 হলে হাতে আমার 1, 5 আর 1-এ 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে হাতে আমার 1, 7 আর 1-এ 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাতে আমার 1, 9 আর 1-এ 10, 10 আছে কত হলে 16 হবে? 6 হলে। এটা চলে গেল হাতে আমার 1, 8 আর 1-এ 9, 9 আছে কত হলে 10 হবে? 1, হাতে আমার 1 থেকে গেল, সেই 1 এর সাথে 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। এবার হাতে নাই, এবার 1, 7, 9 বসাই দিলাম। এটা হলো আমাদের উত্তর। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 17,94,16,247 টাকা। এবার আমরা একটু ক্যালকুলেটর চেক করে দেখি। দেখো, 89,753 গুণ হলো 1,999, গুণ হলো কত হবে? এই যে 17,94,16,247। এই যে এটা হয়ে গেছে। এবার আমরা একটা গাণিতিক গল্প তৈরি করি। এই যে এখানে 12,100 গুণ 475 দেওয়া আছে। এটা গুণ করলে কত হবে? এই দেখো, 12,100 গুণ হলো 475, 475। এখানে কত আসতেছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 57,47,500। 57,47,500।
এটা একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। গাণিতিক গল্পটা কি? ধরো কোনো বাগানে এতটি 12,100টি চারা গাছ লাগানো হলো। চারা অন্য কোনো গল্প হতে পারে, আমি এটা দিয়ে করে দিলাম তোমাদেরকে। চারা গাছ লাগানো হলো। প্রতিটি চারা গাছের মূল্য কত? 475 টাকা। 475 টাকা। তাহলে কত টাকা খরচ হলো? তাহলে কত টাকা খরচ হলো? এই খরচ হলো। এটা হলো আমি গাণিতিক গল্প তৈরি করে নিলাম। এখন দেখো এটা সমাধান করে দেখাই। সমাধান এই 12,100 গুণ হলো 475। 475 সমান সমান কি দাঁড়াবে? এই 12,100 গুণ এই 400 যোগ 70 যোগ 5। এখন এটা সমাধান করি। দেখো তাহলে কি দাঁড়াবে? এই 12,100 গুণ হলো 400, তারপরে দেবো এখানে যোগ চিহ্ন, এটা আলাদা থাকবে। এরপরে এই 12,100 গুণ হলো 70, এটা আলাদা থাকবে। যোগ হবে 12,100 গুণ হলো 5, এটা হবে। এখন এই জায়গায় আমরা গুণ করি। 12,100 এটাকে গুণ যদি করি 400 দিয়ে, তাহলে হবে হলো আমার কত? এই দেখো হবে হলো 48। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 48,40,000। এই যে প্রথম হবে হলো 48,40,000 যোগ এই 12,100কে যদি আমি গুণ দেই 70 দিয়ে, তাহলে হবে কত? এই দেখো, এই যে তাহলে হবে হলো 8,47,000। 8,47,000 যোগ বা এই 12,100কে গুণ দেবো হলো 5 দিয়ে, তাহলে হবে কত? 60,500। 60,500 সমান সমান এই কটাকে যোগ করব। দেখো এই 60,500 যোগ হলো 84,000, 8,47,000, 8,47,000 যোগ 48, সরি ভুল হয়ে গেছে। দেখো 48,40,000, 40,000 যোগ হবে হলো 8,4,7,3,0 যোগ হবে 60,500। 60,500 তাহলে কত হলো? এদের 57,47,500 মিলে গেছে। 57,47,500 এই হলো আমাদের সমাধান করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এভাবে আমাদের এই 7 নম্বর পৃষ্ঠা সাথে আমাদের এই গুণের ধারাবাহিক কার্যক্রম শেষ হলো। এরপরে আমাদের আছে ভাগের নিয়ে আলোচনা, সেই আলোচনা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।